শুনতেছি যে মানে মা কালীর সব স্বর্ণ চুরি করে নিয়ে গেছে, টাকাও নিয়ে গেছে, আর অর্নামেন্টস রূপার গয়নাগুলো তো কতটুকু ছিল সেটা 10 হইতে 11 ভরি স্বর্ণের, আবার রূপার ছিল ওরকমই। ফেসবুকে মানে দেখে মানে আমাকে অবাক দিয়ে দেয়। মধ্যরাতে চট্টগ্রাম নগরীর সদরঘাট কালীবাড়িতে মায়ের গায়ে থাকা 8 থেকে 10 ভরি গয়না চুরির ঘটনা ঘটেছে। স্বর্ণের মুকুট, স্বর্ণের চেন, লকেট সহ আনুমানিক 8 থেকে 10 ভরি ওজনের গয়না সহ দান বাক্স চুরির ঘটনা ঘটল সদরঘাট সিদ্ধেশ্বরী কালীবাড়িতে। এই ঘটনায় সমগ্র সদরঘাট জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। গত সোমবার চট্টগ্রামের জনবহুল এলাকা সদরঘাট কালীবাড়ির মহিম ভট্টাচার্যের 108 বছর পুরনো সিদ্ধেশ্বরী কালীবাড়ির পেছনের দিক দিয়ে মন্দিরের ভেন্টিলেটর ভেঙে কালীমায়ের গায়ে থাকা 8 থেকে 10 ভরি স্বর্ণ সহ দান বাক্স খুলে টাকা পয়সা নিয়ে চম্পট দেয় চোরেরা। এই ঘটনায় জানাজানি হলে সনাতন ধর্মাবলম্বীরা ঘটনার তীব্র নিন্দা জানান। এখানে আসছি যে আমার চোখে জল চলে আসছে, খারাপ লাগছে। মাকে অন্যদিন দেখি কত সৌন্দর্য, কত ভালো লাগে মাকে, আজকে মা একদম উতলা হয়ে গেছে, মাথাটাতে কোনো কিচ্ছু নাই, মায়ের চেহারাটা অন্যরকম হয়ে গেছে। মাথার ভিতর মানে ঢুকতে জানা যায় যে কেন হচ্ছে এত বছর পরে, মানে এতদিন তো হয় নাই, এখন কেন হলো? মাকে সজ্জা দেওয়ার জন্য, সজ্জা তোলার জন্য যে আমাদের মঙ্গল আরতি করে না, কোনো দিকে তালা টালা খুলে নেয়। তাড়াতাড়ি আমার ছেলেকে ফোন দিল, এসে দেখলাম যে সবগুলো ঠিক আছে, কিন্তু মা কালীর ওখানে কোন দিকে ঢুকলো এখন দেখলাম যে এদিকে ভেঙে ফেলেছে, এবং মার স্বর্ণ অলংকার ছিল প্রচুর। আমাদের ধর্মীয় একটা প্রতিষ্ঠানে এরকম একটা অবস্থা, যেগুলো চুরি হয়েছে এগুলো যাতে আবার উদ্ধার করা যায়। এটা এই বিষয়ে আজ দুপুরে চট্টগ্রাম কোতোয়ালি থানায় প্রেস কনফারেন্স করলেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম। তিনি বলেন, আমরা সকাল 10টায় অভিযোগ পাই, সঙ্গে সঙ্গে কোতোয়ালি থানার পুলিশ অভিযানে নামে এবং পাহাড়তলী থানা থেকে 2 চোর এবং চুরি যাওয়া মায়ের গয়না উদ্ধার করা হয়েছে। গতকাল 10টার পরে আমরা পাওয়ার পর আমরা টিম কোতোয়ালি অভিযানে নেমি এবং আমরা চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা অভিযান করি। পরবর্তীতে আমরা সংবাদ পাই যে এই যে মন্দির থেকে যে স্বর্ণ অলংকারগুলো চুরি করা হয়েছে এগুলি একটা দোকানে তারা বিক্রি করবে। তখন আমরা নিজেরাই ক্রেতা সেজে এই স্বর্ণ অলংকার কেনার জন্য আমরা প্রস্তাব দেই। পরবর্তীতে চোরেরা বিভিন্ন ভাবে পথ অবলম্বন করে, কৌশল অবলম্বন করে এবং একাধিক স্থানে আমাদেরকে ঘুরাইয়া পরবর্তীতে আমরা তাদের একজনকে ধরতে সক্ষম হই। তার নাম আবুল হোসেন, এবং আবুল হোসেনের শিকায়তের মধ্যে তার হেফাজত হতে আমরা এই চোরাই যাওয়া স্বর্ণ অলংকার গুলো উদ্ধার করি। আরও জানা যায়, চুরির সাথে জড়িত 2 চোরের এর আগেও চট্টগ্রাম মেট্রোপলিটনে আরও 3টি মামলা চলমান রয়েছে। আকাশ বড়ুয়া, চাটগা টিভি, চট্টগ্রাম।